এই যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যে এই যে বাংলাদেশের যে সমস্ত ভিজিটর ভিসা টিসা যারা করতে চায় তাদের উপরে ওই যে বন্ড একটা করছে না, যে 5,000 10,000 বা $15,000 জমা দিতে হবে, এবং একই সঙ্গে যে ইমিগ্রেশন ভিসা টিসা বন্ধ করে দিয়েছে, যেটা আমরা শুনেছি, তাই না? তা কেন করেছে দেখেন, এখানে এই যে একটা ছবি আছে, এখানে একটা ভিডিও আছে, যেটা আমি ফেসবুকের থেকে আমি দেখলাম, যে আমেরিকা এই যে নিউ ইয়র্কের রাস্তায়, আমেরিকায় যে নিউ ইয়র্কের রাস্তায় এখানে কিন্তু এই যে এই কতগুলো ছেলে মেয়ে এগুলো দেখা যাচ্ছে, এবং তাদের মা বাবা, বিশেষ করে ওই যে দেখেন তার মা, দেখেন একেবারে পুরো বোরখা মুড়ি দিয়ে, আর বাচ্চা কাচ্চাগুলো ইসলামী পোশাক পরে। বস্তুত ওরা কিন্তু গেছিলো ওখানে ওই মাদ্রাসা তৈরি করছে নিউ ইয়র্কে, সেখানে মাদ্রাসায় পড়াতে নিয়ে গেছিলো, বা নিয়ে যাচ্ছে হয়তো পড়াতে। দেখেন একেবারে দলে দলে, এক দুজন না। এখন এই হলো অবস্থা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তো আর বলতে পারে না যে এরা মাদ্রাসায় যায় এই জন্য এদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, বা এদের ভিসা বন্ধ করা হচ্ছে, বা ইমিগ্রেশন বন্ধ করা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা একটা পরিসংখ্যান বের করছে। সেটা কি? সেটা হলো যে কোন দেশের লোক এই আমেরিকায় গিয়ে তারা সোশ্যাল ওয়েলফেয়ারের ওপরে অধিকাংশ নির্ভর করে। সেখানে অনেক দেশই আছে, অনেক দেশই আছে, সর্বোচ্চ মনে হয় ভুটান। আর বাংলাদেশ ও একটা মোটামুটি উল্লেখযোগ্য একটা অবস্থা, বাট ভুটানের লোকজন তো আর খুব বেশি না। বাট বাংলাদেশের থেকে তো লক্ষ লক্ষ লোক, এই যে মমিন মুসলমান, তারা এই আমেরিকাতে গেছে ভালো জীবনযাপনের আশায়। সেখানে মোল্লা মৌলবি হবে এই উদ্দেশ্যে কিন্তু যায় নাই। বাট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বের করছে যে অলমোস্ট 54% লোক যারা নাকি বাংলাদেশ থেকে গেছে, তারা কিন্তু ওখানে কমপ্লিটলি সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে তারা বসবাস করে। তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন অজুহাতে দেখিয়ে তারা কিন্তু এই সোশ্যাল ওয়েলফেয়ারের টাকাগুলা তারা গ্রহণ করে, এবং ঠ্যাঙ্কের পরে ঠ্যাং দিয়ে খায়। এবং এই যে মহিলাগুলো এখানে দেখা গেল, যারা নাকি যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, এরাই সেই লোকজন। এরাই কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে যে খায়, কাম কাজ কিছুই করে না। এদের যে বাচ্চা কাচ্চা, এগুলোকে নিয়ে মসজিদে নিয়ে যায়, এগুলোকে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো মসজিদ বা মাদ্রাসা, এই পোলাফাইনগুলো কী শিখছে এখানে, কি শেখে সেখানে? নিশ্চয়ই ইহুদিন আসারা কাফেরদের প্রতি ঘৃণা বিদ্বেষ, এগুলোই তো শেখে নাকি? তো আমেরিকা কি অদ্ভুত একটা সিস্টেম এতদিন করে আসছে। তাদের খেয়ে, তাদের পরে, তাদের উপরে ভালো জীবনযাপন করে, কাম কাজ কোনো কিছু না করে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে খাচ্ছে, আর তাদের বাচ্চাগুলোকে তৈরি করছে যারা নাকি ভবিষ্যতে আসলে আমেরিকাকে ঘৃণা করবে এবং আমেরিকার ধ্বংস কামনা করবে, তাই না? তো এখন এই সমস্ত উন্নত দেশগুলো তো এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ারের এই সিস্টেমগুলো তো তাদের দেশে রাখছে, তো বস্তুত তাদের দেশের নাগরিকদের সুবিধার জন্য, তাই না? ওই বাইরের লোকজন ওইখানে যাবে এবং তারপরে সেই সোশ্যাল ওয়েলফেয়ারের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে তারপরে তারা যা ইচ্ছা খুশি করবে, এবং আমেরিকার অরিজিনাল যে ভ্যালুস বা যে কালচার, এগুলাকে তারা প্রত্যাখ্যান করবে, এবং তাদের উপরে বসে, তাদের খেয়ে, তাদের পরে, এবং একই সঙ্গে এই আমেরিকার সমাজকে ইহুদি নাসারা কাফেরদের সমাজ বলে ঘৃণাও করবে। কি অদ্ভুত ব্যাপার! এই সিস্টেম কিন্তু দশকের পর দশক ধরে চলে আসছে। এখন ডোনাল্ড ট্রাম্প তো এই জিনিসগুলো জানে, আগ থেকেই জানে। এখন ক্ষমতায় গেছে, ক্ষমতায় গেলে পরে ডাইরেক্টলি তো আর মুসলিম বলে টার্গেট করা যায় না, তখন অন্য সেক্টর খুঁজে বের করে একটা অজুহাত তার দরকার। আর অজুহাতই বা কী? বাংলাদেশের থেকে যাওয়া যদি 54% যদি এরা সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে নির্ভর করে থাকে, তো এটা খুব অন্যায় কাজ না? কাজ করবে না, কাম করবে না? তো আমেরিকা এই বাংলাদেশের লোকজন তাদেরকে কী কারণে আশ্রয় দিয়েছে? আর এদের সিংহভাগ গেছে কিন্তু বস্তুত ওই যে নদী, সাগর, মরুভূমি পাড়ি দিয়ে অনেকে গেছে, আবার অনেকে গেছে মনে করেন যে ডাইভার্সিটি বিষয় টিষয় ছিল না। এবং আমেরিকার একটা খুব বাজে সিস্টেম আছে, সেটা হলো যে আমেরিকাকে যদি কেউ যায় কোনো দেশ থেকে, গিয়ে যদি সেখানে নাগরিক হয়ে যায়, তাহলে তার গোষ্ঠীশুদ্ধকে তারা নিয়ে যেতে পারে। এখন এই গোষ্ঠীশুদ্ধ লোকের কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, এমনকি নাম সই করতে পারে না, এতেও কিছু যায় না, এগুলোকে কিন্তু নিয়ে যাওয়ার একটা আইন ছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা বন্ধ করার জন্য চেষ্টা করছে, কারণ সে দেখছে
যে এই গোষ্ঠীসুদ্ধ লোকজন যে নিয়ে যায়, যেমন ধরেন যে বাংলাদেশের কথাই যদি ধরি, তো একজন গেল এবং তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো যে রক্ত সম্পর্কীয় পরিবারের লোকজন, তাই না, তো তাদেরকে নিয়ে গেল, তো তাদের তো কোনো কোয়ালিটি নেই, তারা লেখাপড়াও করে নাই, পেটে বোমা মারলেও মুখ দিয়ে একটা অক্ষর ওই ইংরেজি বেরোবে না, তাই না। তো এরা তো আমেরিকায় গিয়ে আমেরিকার অর্থনীতিতে কোনো অবদান তো রাখেই না, উল্টে আমেরিকার যে সিটিজেন, আমেরিকার সরকারের ট্যাক্সের টাকায় এরা বসে বসে খাবে এবং এরা এদের বাচ্চা কাচ্চা এবং নাতি নাতনি যেগুলো আছে তাদেরকে কী বানাচ্ছে, হুজুর বানাচ্ছে আমেরিকাতে। এসে বলেন তো, আমেরিকা যে এদেরকে আমেরিকায় যাওয়া এবং থাকার সুযোগ দিয়েছে কি হুজুর বানানোর জন্যে, ইসলামী স্কলার বানানোর জন্যে, বা ইমাম আলেম মুয়াজ্জিন বানানোর জন্য বলেন। আর এই মসজিদে মাদ্রাসা এই যে পোলাপান যেগুলো এই যে পড়তে গেছিলো, এরা এখানে যা পড়ে শুনে এরা ওখানে কী কাজ করবে, এদের এই অধীত শিক্ষা এগুলো দিয়ে কি আমেরিকার বুকে কোনো কাজকাম তারা করতে পারবে বা করার যোগ্যতা কি তাদের আছে, না নাই। তো এখন কথা হচ্ছে তাহলে এদেরকে কী কারণে এই আমেরিকা রাখবে। এখন যখনই এদেরকে দেশ থেকে বহিষ্কারের কথা উঠবে, তখন এই আমেরিকা খুব খারাপ, আমেরিকা ইসলাম বিদ্বেষী। কিন্তু বাবা, তোমাকে তো আমেরিকাতে গিয়ে ইসলাম পালনের জন্য তো তোমাকে নেওয়া হয় নাই। আর যদি তুমি ধর্মকর্ম করো, হ্যাঁ, আমেরিকা ফ্রিডম অফ রিলিজিয়ন ইটস ওকে, সেটা তুমি বাড়ি ঘরে করো, আর তোমার মসজিদ আছে সেখানে সময় হলে নামাজ পড়তে যাও। বাট তুমি তোমার বাচ্চা কাচ্চাদের মেইন স্ট্রিমে লেখাপড়া বাদ দিয়ে, বা ওই মেইন স্ট্রিমে লেখাপড়া হয়তো করে, কিন্তু অবসর সময় তুমি তাদেরকে এইরকম মাদ্রাসায় নিয়ে গিয়ে সেখানে ওই বাংলাদেশের মতোই ছেলেপেলেদের যেমন একেবারে শৈশবে ব্রেন ওয়াশ করা হয়, ইহুদি নাসারা কাফেরদেরকে ঘৃণার মন্ত্র শেখানো হয়, তো একই জিনিস এখন এই আমেরিকায় বসেও যদি করা হয়, এই ছেলেপেলেগুলা যারা কিন্তু এখানে হয়তো জন্মগ্রহণ করেছে, অরিজিনাল নাগরিকও হয়ে গেছে, তাই না, নাগরিক হবে, তো এরা বস্তুতে বেড়ে উঠবে তো যে দেশে জন্মগ্রহণ করেছে, যে দেশের ট্যাক্সের টাকায় এরা বেঁচে আছে, সেই দেশকেই ঘৃণা করে বেড়ে উঠবে। তো এরা তো ভবিষ্যতে আমেরিকার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে, তাই না। হয়তো দেখা যাবে যে এদের মধ্য থেকেই হয়তো কেউ আত্মঘাতী হামলা চালাবে, কারণ এদের চারপাশে খালি তো ওই কুফুরি ছাড়া অন্য কিছু নেই, হারাম জিনিসের ছড়াছড়ি, তাই না। তো মাদ্রাসায় গিয়ে তারা তো এগুলোকে ঘৃণা করতেই শিখবে, তাই তো। তো এটাকে অনেকটা বলা যায় যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। তো আমেরিকা এখন তো এই জিনিসগুলো ধরে ফেলছে, এবং ডোনাল্ড ট্রাম্প না আসলে কবে ধরতে পারতো কে জানে, ধরে তো ফেলছে, তাই না। এবং যেই ধরে ফেলছে তখনই কিন্তু খড়গহস্ত হচ্ছে। খালি কি আমেরিকা, অন্যান্য ইউরোপীয় দেশগুলো, ওয়েস্টার্ন দেশগুলো তো ধরে ফেলছে, তাই না। তো যাই হোক, এখন এরপরও এরা যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশের কপালে ঠাড়া। বাংলাদেশের মানুষ তারপরও যে সুযোগ পেত এই আমেরিকা বলেন, কানাডা বলেন, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো বলেন যাওয়ার, সেটা একেবারে কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, একেবারে নিষিদ্ধ করে দিবে। এমন একদিন হয়তো আসবে, সেই দিনের অপেক্ষাতেই হয়তো আমাদের থাকতে হবে। ধন্যবাদ।